আমরা সবাই জানি পুনরায় যে বাবরি মসজিদ যেটা আসলো, এই বাবরি মসজিদটা বানাইতা হুমায়রা কবিরে হইছেন। এই কথা শোনার লগেও একজন হিন্দু যে হুমায়রা কবিরের যদি মাথা খাটিয়ে আনিয়া যদি কোনো মানুষে দিতে পারে তাহলে 1-2 টাকা না 1 কোটি টাকা পুরস্কার দেওয়া হইব। ভাই এটা আমার মুখের কোনো কথা নাই, আপনারা সামান্য ভিডিও ক্লিপটা শুনুক। 1 करोड़ रुपए की घोषणा कर रहा हूं कि जो उस टीएमसी विधायक की गर्दन काट के ले आएगा उसको मैं 1 करोड़ रुपए का पुरस्कार दूंगा। আপনারা এই ভিডিওটা শুনতে পারছেন। এখন আমি আপনার কাছে জানতাম চাইছি সুপ্রিম কোর্টে ইলা কোনো রায় দিয়েছেন যে এই বাবরি মসজিদের নামে কোনো মসজিদ বানানি যাইতো না কান বলিয়া ইলা কোনো প্রমাণ আসেনি? আপনারা কমেন্টের মাধ্যমে জানাইবা। আর আমি হুমায়রা কবিরের আরো একটা ভিডিও আছে, আমি আপনারা সামনে এই ভিডিওটা আপনারা দেখাই। আর আপনারা প্রথমে এই ভিডিওটা দেখো, এরপরে আপনারা মতামতটা কমেন্ট বক্সের মধ্যে জানাইবা। প্রথমে এই ভিডিও ক্লিপটা দেখিলেন। বাবরি মসজিদ 1992 সালের 6 ডিসেম্বর কর সেবকদের উদ্যোগে সেটা ভেঙে দেওয়া হয়েছিল, নষ্ট করে দেওয়া হয়েছিল। তারপরে জল অনেক গড়িয়েছে, সুপ্রিম কোর্ট হয়েছে লাস্ট 2019 সালে। সুপ্রিম কোর্টের জাজমেন্টে যে বাবরি মসজিদ যেখানে অবস্থিত ছিল সেই বাবরি মসজিদের জায়গায় রামলীলার জায়গা বলে সুপ্রিম কোর্ট সেটা নির্দেশ দেন বা জাজমেন্ট দেন। তারপরে থেকে তারা রাম মন্দির শুরু করে এবং 2024 সালের 22শে জানুয়ারি ভারতবর্ষের প্রধানমন্ত্রী সেখানে রাম মন্দিরের প্রতিষ্ঠা উদ্ঘাটন করে দেন। তো স্বাভাবিকভাবেই মুসলিম সমাজের মানুষের কাছে 400 বছরের পুরনো একটা ঐতিহাসিক স্রোত যেটা বাবরি মসজিদ, সেটার জন্য মুসলিম যারা বিলং করে, যারা মুসলিম ধর্ম বা কোরআন হাদিস মেনে চলে, তাদের কাছে বাবরি মসজিদটা একটা ইমোশনাল স্রোত বা তাদের কাছে একটা আবেগ, তাদের একটা গর্বের। তাই আমি বাংলাতে যেহেতু প্রায় 35% মুসলমান বসবাস করে গোটা বাংলায় এবং মুর্শিদাবাদ জেলায় 72% মুসলিমের বসবাস, আমি সেখানে মুসলিমদের সেই আবেগকে সম্মান জানানোর জন্য বা তাদের সেই মনের ইচ্ছাটাকে পূরণ করার জন্য আমি বেলডাঙ্গাতে বাবরি মসজিদ স্থাপন করব এবং ইনশাল্লাহ সেটা 6 ডিসেম্বর 2025 সালে তার শুভ শিলান্যাস হবে, অর্থাৎ শুরুটা হবে, শুভ শিলান্যাসটা 6 ডিসেম্বর 2025 সালে শুরু হবে। এবং আমার যা ধারণা, শুধু বাবরি মসজিদ না, সেখানে একটা বড় করে গরিব মানুষদের চিকিৎসার জন্য বড় হসপিটাল করা হবে, একটা বড় করে মুসাফিরখানা করা হবে, যেখানে দেশ বিদেশ থেকে, ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে এই আকর্ষণীয় এই পুরনো শহর দেখতে যেসব লোক আসবে তারা যাতে ওখানে থাকতে পারে, খাওয়া দাওয়া করতে পারে, তাদের যাতে কোনো রকম অসুবিধা না হয় দেশের বিভিন্ন প্রান্তের মানুষের এসে। তার জন্য আমি ওখানে প্রথমে ভেবেছিলাম যে 10 বিঘা জায়গা নিয়ে ওখানে বাবরি মসজিদটা করা হবে। এখন আমার পরিকল্পনা ওখানে মোটামুটি 25 বিঘা জায়গাতে ওখানে বাবরি মসজিদ, তারপরে একটা হসপিটাল, তারপরে একটা মুসাফিরখানা, পাশাপাশি একটা হেলিপ্যাড যাতে হেলিকপ্টার নামা ওঠা করতে পারে, সেই চিন্তাভাবনা করে 25 বিঘা জায়গা সংগ্রহ করা হচ্ছে, কাজ চলছে। এবং সেই 25 বিঘা জায়গাতে 2025-এর 6 ডিসেম্বর শুরু করা হবে। আমার ধারণা 2029-এর জানুয়ারি মাসের মধ্যে বা ফেব্রুয়ারি মাসের মধ্যে সেটাকে কমপ্লিট করে জনসাধারণের জন্য সেটাকে ওপেন করে দেওয়া হবে। নিশ্চয় ভাই, সকল আপনারা হুমায়রা কবিরের ভিডিওটা আপনারা দেখতে পারছেন। এই জায়গার মধ্যে যে খালি তাই বাবরি মসজিদ বানাইবা ইলা কোনো কথা নাই। এই জায়গার মধ্যে একটা বাবরি মসজিদ হইব, এই জায়গার মধ্যে একটা হসপিটাল হইব, এই জায়গার মধ্যে একটা মুসাফিরখানা হইব। গরিব অসহায় মানুষ যারা আছেন এরা থাকার খাওয়ার রুয়ারও ব্যবস্থা করা হইব। এখানের মধ্যে যে হসপিটালটা হইব, এই হসপিটালের মধ্যেও গরিব অসহায় মানুষের লাগি এই হসপিটালটা হইব। মানুষে যে বিপদ আপদি যারা মানুষ আছেন খাইবার রইবার মেডিকেল গিয়া ঔষধপত্র করবার জায়গা নাই, তারা সাহায্য সহায়তা করার লাগি একটা এই জায়গার মধ্যে বানানি হইব। অথচ থাকার রুয়া খাওয়ার ব্যবস্থার লাগি একটা মুসাফিরখানাও বানানি হইব। এই জিনিসটা নিশ্চয়ই আপনারা শুনতে পারছেন। অথচ হুমায়রা কবিরের কথাও আপনারা শুনতে পারছেন। এই জায়গার মধ্যে বাবরি মসজিদ হইব 6 ডিসেম্বর। এই জায়গার মধ্যে বাবরি মসজিদের শিলান্যাস করা হইব। এটা একদম 100% হুমায়রা কবিরের যদি অরণ্যা আর মানুষ যদি জিতা অবস্থা থাকে তখন তাহলে 100% গ্যারান্টি দেওয়া হয়েছেন এই জায়গার মধ্যে বাবরি মসজিদ শিলান্যাস করবাও এই জায়গার মধ্যে কোনো মানুষে আইয়া বাধা বিঘ্ন দিয়ে তাহলে আটকাইতে পারতা না। এই জিনিসটা নিশ্চয়ই আপনারা শুনতে পারছেন। ভাই সকল ভিডিওটা শেয়ার করিয়া সম্পূর্ণ মানুষের কাছে পৌঁছাইয়া দেখার একটা সুযোগ করিয়ে দিবা।